ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অব শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২২ মে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ার ব্যবসা করা সহ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি স্ত্রীকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এদিকে এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অব টিএম জুবায়ের এবং ভাইরা খন্দকার আব্দুল কায়েম ও কর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুদক। আবেদনে দুদক বলছে, এনএসআই এর সাবেক মহাপরিচালক টিএম জুবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পরে শুনানি নিয়ে আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।